মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েল ও তুরস্কের সম্ভাব্য সামরিক সংঘাত কেবল এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। তুরস্ক ন্যাটোর শক্তিশালী সদস্য, আর ইসরায়েলের গোয়েন্দা ও বিমান প্রযুক্তি বিশ্বে অন্যতম। সিরিয়া যুদ্ধবিধ্বস্ত হলেও তাদের মাটিতে রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনী, হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এই সংঘর্ষ শুরু হলে প্রধান যুদ্ধক্ষেত্র হবে সিরিয়ার অভ্যন্তরেই। তুরস্ক উত্তর সিরিয়ায় কুর্দি গোষ্ঠীদের দমন করতে সেনা মোতায়েন করেছে, আর ইসরায়েল নিয়মিত ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশ সরাসরি সংঘর্ষে না জড়ালেও সিরিয়া কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এক জটিল যুদ্ধের। এই যুদ্ধে ড্রোন ও আধুনিক ইউএভির ব্যবহার হবে ব্যাপক। তুরস্কের বাইরাকাতার, ইসরায়েলের হারব এবং ইরান সমর্থিত কামিকাজে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিং, তুরস্কের S-400 এবং সিরিয়া রাশিয়ার S-300 সিস্টেম আকাশ প্রতিরক্ষায় মুখ্য হবে। যুদ্ধ ছড়িয়ে পড়লে ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, আর ইসরায়েল ও তুরস্ক পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাবে। এতে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে। স্টেলথ ফাইটার জেট, স্মার্ট ড্রোন, মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইবার প্রযুক্তির ব্যাপক ব্যবহার এই যুদ্ধকে পরিণত করবে একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সংঘাতে। যুদ্ধ শুরু হলে মানবিক বিপর্যয়, শরণার্থীদের ঢল, জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সিরিয়া কার্যত ভেঙে পড়বে, তুরস্ক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়বে এবং ইসরায়েল দুই ফ্রন্টে চাপ অনুভব করবে। সবশেষে যুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। নতুন গোষ্ঠীর উত্থান, পরাশক্তির প্রভাব বিস্তার এবং ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব রাজনীতিতে এক গভীর ছাপ ফেলতে পারে। আপনি কি মনে করেন, সিরিয়ায় যুদ্ধ শুরু হলে বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হবে? মতামত জানাতে কমেন্ট করুন।